তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আপনারা তো জানেন আমি মেঘালয় আছি। আজকে মেঘালয়ের কিছু জায়গা দেখাম, যেহেতু জনপ্রিয় জায়গা মানে নাকি কয়লার গাড়ি আলাগের জন্য। এই যে 4 কিলো এই জায়গাটা কিন্তু বহুত মানুষ চিনে যারা গাড়ি চালায়, কয়লার গাড়ি আলারা। আর এই 4 কিলো দেখুন অনেক মানুষ থাকতো না, গাড়ি সারি থাকতো। আজকে দেখেন এই যে খাসিয়ারা রাস্তার মধ্যে বয়ে রয়েছে। মানে আসো দিন যদি আগের দিন হইতো কয়লা বাইসা হারা হারতো না, এমন একটা দিন ছিল মেঘালয়। এই জায়গাটা দেখে আজকে আমার একটু আফসোস লাগতেছে। মানে এমন হুন খান হয়ে গেছে গা, মানে মানুষই নাই। ওই যে একটা কাঢ়া দেখলেন, কাঢ়াটার অবস্থা কি, কাঢ়ার মানে অবস্থাই নাই। আর কিছুগুলা জায়গা দেখাইতেছি, আপনারা দেখেন। মানে এইসব জায়গা দিয়ে এত মানুষ থাকতো, মানে কবে লাগে মানে বহুত মানুষ থাকতো। 4 কিলো 3 কিলো 2 কিলো 1 কিলো দিয়ে আজকে দেখেন এইসব জায়গা দিয়ে মানুষ নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই। আর এই যে ঘর সর দিন দেখতেছেন, ইন্না ঘর সর এনি টাইম মানুষ থাকতো, দোকান থাকতো। এই যে কাড়ার অবস্থা দেন, কাড়ার শেষ, মানুষ নাই। এটাই জিন্দিগি। তো আপনারা ফুল মিনি ব্লগটা দেখতে থাকেন, এমন লাগে। তো চলো, এই দেন খাসিয়ারা বই রয়েছে আরামসে। কি করব, কাম নাই, কাম কোনে থাকবো? কয়লা তার বাঁচা হারতেছে না, কয়লা বাঁচলে সে কামাবো। হার জায়গা একবার মরুভূমির মতন হয়ে রয়েছে মেঘালয়। আমি একটা কথাই বুঝি না, মেঘালয় কয়লা বন্ধ হইয়া কার কত যে সুখ হয়েছে আমি অতটুকুই আর না। কিন্তু আমাদের মতন মানুষের বহুত কষ্ট হয়েছে, যারা গাড়ি চালাইতো তাগো। তারপরে ওইগুলা জায়গায় কিন্তু আমাকে নাগাল মেলা মানুষ কাজ করতো। 2-3 হাজার মানুষ কিন্তু মেঘালয় থাকতো এই টাইমে। খালি 2-3 হাজার মানুষ কয়লা খালি উপরে লুট করতো, তারপরে তলেও কাটতো। তারপরে ড্রাইভার, হ্যান্ডিম্যান, সর্দার, কইবা লাগা গেলে মানে 50-60 হাজার মানুষ মেঘালয় কাজ করতো। এখন কিন্তু একজনও নাই। কিন্তু জানি না এই কয়লাটা বন্ধ করে দেওয়ার কথা হেনটা সুখ পাইছে মানুষে, কই হারম না। কিন্তু দরিদ্র যারা পরিয়ালা ছিল তাকে কিন্তু খুব একটা খারাপ হয়েছে। আমার এটা ব্যক্তিগত মত। আর আপনাকে এই মতে যদি একমত আছেন, আপনারা সবাই কমেন্ট করে কইবেন আসলে এই কথাটা হাসা না মিশা কথা কইছি। গাইস, একটা কথা আপনারা লক্ষ্য করছেন না নাই, এই যে আকাশ গুনা যে দেখতেছেন না, জানি যে একবার মোবাইলের ভিতরে আছে, এত একটা সুন্দর দেখা গেছে। এই খালি ভুল হয়, এটা তো ভিডিও করতেছি, মোবাইলের ভিতরেই তো দেখা যায়। আসলে তো মোবাইল দিয়ে তামাম ডগ দেখা গেছে আল্লাহর আকাশ। এই জন্য কইলাম এমন করে গাইছে। আমি কিন্তু দেখেন যে টিকিয়া কিন্তু পাম অবস্থা। আর এই টিকিয়ার ইন্দাগুলো বহুত মানুষ আছে। টিকিয়া পেট্রোল পাম্প এই যে দেখা গেছে, এখন মানুষ নাই। কি করা যাইব, সব মানুষ বাইতে যা হয়ে রয়েছে। তো গাইস, আজকের মিনি ব্লগটা এই তৈরি ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও লাডাং ভাই পেয়ে গেলাম, তো আমার মিনি ব্লগটাও শেষ হয়ে গেল। আর যে যেখান থেকে মিনি